আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে যে জিনিসটা শেয়ার করব এটা আপনাদের খুবই দরকারি। যেটা হলো মেটা অ্যাকাউন্ট। তো আমরা যদি আমাদের ফেসবুক অ্যাকাউন্টে মেটা অ্যাকাউন্ট যুক্ত করে রাখি, সেক্ষেত্রে আমাদের অ্যাকাউন্টগুলো হ্যাকও হবে না, বা কেউ হ্যাক করতে পারবে না। তারপর হলো কেউ হ্যাক করলেও আপনার মেটা অ্যাকাউন্ট দিয়ে আপনি অ্যাকাউন্টটা ব্যাক করে ফেলতে পারবেন। তো এটা একটা সহজ প্রসেস, আমি আপনাদেরকে পুরোপুরিভাবে দেখাই দিব। তার জন্য অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি ভিডিওটা শুরু করার প্রথমেই বলি, আপনারা প্রথমত হলো আপনাদের অ্যাকাউন্টটা যে কোনো একটা ব্রাউজারে লগ ইন করে নেবেন। তো আমি এখানে দেখেন, আমার যে অ্যাকাউন্টটাতে আমি মেটা যুক্ত করব ওই অ্যাকাউন্টটা আমার একটা ব্রাউজারে লগ ইন করে নিছি। লগ ইন করার পর আমরা আবারও সার্চ বারে চলে যাব। সার্চ বারে গিয়ে এখানে লিখবো মেটা অ্যাকাউন্ট। ঠিক আছে, মেটা অ্যাকাউন্ট লিখে এখান থেকে সার্চ করব। সার্চ করার পর আমাদের কাছে এখানে মেটা অ্যাকাউন্টের একটা ওয়েবসাইট চলে আসবে, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কাছে এখানে তিনটা অপশন চাইতেছে: কন্টিনিউ উইথ ফেসবুক, কন্টিনিউ উইথ ইনস্টাগ্রাম, কন্টিনিউ উইথ ইমেল অ্যাড্রেস। তো আমরা এখান থেকে কন্টিনিউ উইথ ফেসবুকে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কাছে এরকম একটা অপশন আসবে, এখান থেকে কন্টিনিউ আমাদের যে আইডিটা ব্রাউজারে লগ ইন আছে আমরা মেটা অ্যাড করব, ওটা এখানে নামটা শো হবে। ঠিক আছে, আমরা এখানে নামের উপরে এখানে কন্টিনিউতে ক্লিক করে দিব। আমার এটা একটা স্ক্রিনশট প্রয়োজন, এই কারণে আমি নিয়ে নিলাম। এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করে দিব। কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের এখানে এরকম একটা অপশন আসবে, দেখেন ক্রিয়েট এ মেটা অ্যাকাউন্ট উইথ ইওর ফেসবুক অ্যাকাউন্ট। ঠিক আছে, তো আমরা এখান থেকে ইয়েস কন্টিনিউতে ক্লিক করব। ইয়েস কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের কাছে যে জিমেল আছে আমাদের অ্যাকাউন্টে ওই জিমেলগুলো শো হবে। তো আমরা এখান থেকে একটা ডিফল্ট জিমেল দিব। যেহেতু ডিফল্ট যদি জিমেল না দিই তাহলে আমরা পাসওয়ার্ড সেট করতে পারবো না মেটা অ্যাকাউন্টে। তার জন্য আমাদেরকে এখান থেকে একটা ইউজার ডিফল্ট ইমেল অ্যাড্রেসে ক্লিক করতে হবে। আমাদেরকে এখানে একটা নতুন ইমেল অ্যাড্রেস দিতে হবে, তো আমি ইমেলটা দিয়ে দিচ্ছি। তো আমি এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, আমার নতুন ইমেল অ্যাড্রেস দেওয়ার পর আমরা এখান থেকে আবারও কন্টিনিউ বাটনে ক্লিক করব। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আমাদের কাছে এরকম একটা অপশন আসবে, আমাদের আইডির নাম শো হবে এবং কি আমাদের যে জিমেলটা আমরা নতুন এখন দিছি এটা শো হবে। তারপরে এখানে আমরা আই এম ইন্টারেস্টেড এখানে ক্লিক করে এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে একটু এখান থেকে লোডিং নিবে, একটু অপেক্ষা করব। তো আমাদের কাছে একটা কনফার্মেশন কোড চলে আসছে, আমাদের এখানেও একটা কোড চাইতেছে, আমরা কোডটা দিয়ে অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিব। তো আমাদের কোডটা প্রয়োজন হবে, আমি কোডটা আপনাদের যে জিমেলটা দিছেন ওখানে নতুন ওই জিমেলেই আসবে। তো সেক্ষেত্রে হলো আমরা কোডটা এখান থেকে কপি করলাম, কপি করার পর এখানে কনফার্মেশনে দিয়ে দিব, দিয়ে এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করব। তো আমাদের এখানে একটু লোডিং নিবে, লোডিং নেওয়ার পর আমাদের মেটা অ্যাকাউন্ট খোলা সম্পূর্ণ হবে। তারপর আমরা মেটা অ্যাকাউন্টে একটা পাসওয়ার্ড সেট করতে হবে। তো পাসওয়ার্ডটা কিভাবে সেট করবেন এটাও আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। এখন আমাদের মেটা অ্যাকাউন্টটা আমাদের ফেসবুকে শো হবে। আমি যদি দেখাই, আমার ফেসবুক প্রোফাইলে আসছি, আসার পর থ্রি লাইনে ক্লিক করার পর আমরা এখান থেকে নিচে আসি, সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পর এখানে অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করব। অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করার পর আমাদের কাছে এখানে অ্যাকাউন্ট নামে একটা অপশন আসবে একেবারে নিচের দিকে। এখানে দেখবেন অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, অ্যাকাউন্ট উপরের নামের উপরে ক্লিক করব। তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন একটা মেটা অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, আমাদের এটা খুবই দরকারি, আমাদের আইডি কখনো হ্যাক হলেও আমরা মেটা অ্যাকাউন্টটা দিয়ে আইডি ব্যাক করতে পারবো, আর কেউ হ্যাক করতে পারবেও না। কারণ এখন আপনার মেটা অ্যাকাউন্ট রিমুভ করতে হলে ওদেরকে একটা পাসওয়ার্ড জানতে হবে আপনার। তো আমরা এখন পাসওয়ার্ড দিতে হবে মেটা অ্যাকাউন্টে। আমরা এখান থেকে থ্রি লাইনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে রিমুভ অ্যাকাউন্ট যে অপশনটা আছে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমাদেরকে আবারও এখানে উপরে ক্লিক করতে হবে। তো আমরা এখানে আবারও উপরে ক্লিক করব। তারপর আমরা আবারও এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কাছে এখানে আসতেছে ক্রিয়েট পাসওয়ার্ড, মানে আমাদেরকে এখানে একটা নিউ পাসওয়ার্ড সেট করতে বলতেছে। তো আমরা এখান থেকে যদি একটা পাসওয়ার্ড সেট করে দিই সেক্ষেত্রে আমাদের অ্যাকাউন্টটা কখনো হ্যাকও হবে না, কেউ হ্যাক করতেও পারবে না, আর মেটা অ্যাকাউন্টটা আমাদের রিমুভও করতে পারবে না। তো মেটা অ্যাকাউন্ট যখন রিমুভ করতে পারবে না সেক্ষেত্রে আমরা মেটা অ্যাকাউন্ট দিয়ে আমাদের আইডিটা ব্যাক করে ফেলতে পারবো। তো আমরা এখানে ক্রিয়েট পাসওয়ার্ডে ক্লিক করতেছি। ক্লিক করার পর এখানে আমাদেরকে একটা কনফার্মেশন কোড দিতে বলবে। আমাদের মেটা অ্যাকাউন্টে আমরা যে নিউ জিমেলটা অ্যাড করছি ওটাতে একটা কোড আসবে, আমাদেরকে এখানে কোডটা দিতে হবে। তো আমরা কোডটার জন্য একটু অপেক্ষা করি। আমাদের যে জিমেলটাতে আমরা জিমেলটা দিয়ে মেটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি ওটার মধ্যে একটা কোড চলে আসছে, দেখেন এখানে কোডেও লেখা আছে ক্রিয়েট এ পাসওয়ার্ড। তো
তো এখানে এরকম একটা কোড আসবে আপনাদের, এটাতে এটা কপি করে নেবেন। কপি করার পর এখানে কোডটা দিয়ে দিবেন। কোডটা দিয়ে দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনাদেরকে বলতেছে একটা ক্রিয়েট এ পাসওয়ার্ড, একটা নতুন পাসওয়ার্ড দেওয়ার জন্য। তো এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। আমি এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইয়েস রিমুভ দা রাজু আহমেদ। আমরা এখন চাইলে আমাদের জিমেলটা রিমুভ করতে পারবো, কিন্তু আমি তো এটা রিমুভ করব না। এটা কেউ যদি হ্যাক করে তখন এই পাসওয়ার্ডটা লাগবে এটা রিমুভ করতে। তো ধন্যবাদ, আজকের ভিডিও এতটুকুই। আশা করি সবাই বুঝছেন, আর না বুঝলে আমাকে অবশ্যই কমেন্টে বলবেন, আমি পরবর্তীতে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দিব। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।